felicitation program was over. But I am very happy that I was there in the felicitation program of Mamata ji. I should take liberty to speak in Bengali. আমি বাংলায় কথা বলতে বেশি ভালোবাসি। আজকে আমার দু একটা কথা বলার খুব ইচ্ছে করছে বলে আমি বললাম যে আমি একটু বলবো। এমন দুজন মানুষ এখানে রয়েছেন যারা আমাদের প্রত্যেকের মনের মধ্যে স্থায়ী আসন তৈরি করতে পেরেছেন। একটা জোরে হাততালি যদি আপনারা দেন, যারা খাচ্ছেন না তারা, আমরা খুব আনন্দ পাবো। তেজেনের সঙ্গীতজ্ঞ জীবনের গোড়া থেকে আমি ওর সঙ্গে থাকতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। তেজেনের বাবা আমাকে পুত্রবৎ ভালোবাসতেন, বাবা এবং প্রথম গুরু, এবং আমার প্রথম দিকের সমস্ত গানের রেকর্ডিংয়ে তেজেন বাজিয়েছে। প্রতিটি রেকর্ডিংয়ের মধ্যেই কোথাও না কোথাও কোনো না কোনো গানের সঙ্গে আমার বাজিয়েছে ও আমার সঙ্গে। আমার মনে হয় যে আমাদের স্টেটের সঙ্গে কেন্দ্রীয় যে আমাদের রাজনীতির একটা বিরোধ থাকার জন্য আমাদের বাংলা থেকে অনেক মানুষ অনেক লেটে এই সম্মানগুলো পেয়েছেন। কারণ প্রথম বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাকে নিজে বলেছিলেন যে আমার খুব ইচ্ছে করে আপনি একটা পদ্মশ্রী পদ্মভূষণ পান, কিন্তু আমাদের সরকারের সঙ্গে তো আমাদের সরকারের এটা নিয়ম নেই যে আপনার নাম পাঠাতে পারে, কিন্তু আমার খুব ইচ্ছে করে। তারপরে বর্তমান সরকার যারা আছেন তাদের সঙ্গেও সাংগীতিক বা অভিনয় কোনো দিকেই কারো কোনো বিরোধ কখনো নেই, প্রত্যেকেই ভীষণ ভালোবাসতেন। আগে সরকার বাসতেন, এখনও বাসেন, কিন্তু একটা কোথাও যেন রাজনীতির ছোঁয়াতে এই অ্যাওয়ার্ডগুলো দেরি হয়েছে। আমার মনে হয় মমদি ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেবল অ্যাক্ট্রেস, এবং মমদি এবং তেজেন দুজনই পদ্মভূষণ তো নিশ্চয়ই পাওয়ার কথা। আমার তো মনে হয় যে কোনো কারণ নেই। হ্যাঁ, আমার থেকে তেজেন হয়তো বয়সে বছর 10-এর ছোটো হবে বা 8-10 বছরের ছোটো হবে, কিন্তু আমি যখন ওকে দেখি তখন থেকে জানতাম যে ও একটা শ্রেষ্ঠ জায়গাতে যাবে। বড় নয়, শ্রেষ্ঠ। কারণ আমাদের দেশে যারা যন্ত্রসঙ্গীতকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে গেছেন, বাবা আলী বখা সাহেব, রবিশঙ্করজি, নিখিলদা এবং সবাই, তারপরেও যারা হয়েছেন শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, সেই যে একটা 5 স্টার একটা বক্স বলে আমরা বলতাম যে বক্স আর্টিস্ট, সেই জায়গাতে শরদের মতো একটা যন্ত্রকে নিয়ে পৌঁছানো কিন্তু খুব সহজ নয়। এবং বাবা আলী বখা সাহেব যে শরৎকে যেখানে নিয়ে গেছেন এবং উস্তাদ বাহাদুর খাঁ সাহেব শরৎকে যেখানে নিয়ে গেছেন, সেই জায়গাকে বজায় রেখে এবং তার বাদন রীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেজেন চেষ্টা করছে, এবং সেই জায়গাটা ও পাবে। এবং এটা আমার বিশ্বাস যে ও ভারতবর্ষের একজন অন্যতম শ্রেষ্ঠ যন্ত্রসঙ্গীত শিল্পী হিসেবে বরাবর বেঁচে থাকবে। ঠিক সেম কথা আমি বলছি মমদির সম্বন্ধে। আমি অভিনয় জগতে কিচ্ছু বুঝি না। প্রথম কথা, এরকম মানুষ আমি জীবনে কম দেখেছি। আর এত বড় পরিবারের এমন এক মানুষের কন্যা, তিনি জন্মেই তো কত কিছু শিখে ফেলেছেন, জেনে গেছেন। আর এত সুন্দর অভিনয়, আমরা মনে হয় যে এই যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন যারা, তাদের আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই কথাটা ভেবে এদের কথা বলেছেন। এবং এখানে আমি নিশ্চয়ই গোকুলের কথাও বলবো। গোকুল আসেনি আজকে, ও এসে চলে গেছে। গোকুল আমাদের দ্বারাই প্রথম কলকাতায় গোকুলকে নিয়ে আসি আমি, তারপরে তন্ময়ের কাছে গোকুলকে দেওয়া হয়, যাতে তন্ময়কে আমি ফোন করে বলেছিলাম তুই যদি শেখাস তাহলে শুধু ঢাক বাজনা দিয়ে তো বিভিন্ন ছন্দের অবতারণা অতটা সম্ভব না, যদি তবলার কিছুটা ছোঁয়া পায়। সেইভাবেই গোকুল আজকে একটা জায়গাতে গেছে, এবং ঢাকের মতো বাংলার একটা যন্ত্র ভারতের আসনে একটা স্থায়ী আসন তৈরি করেছে ভারতের মাটিতে। এটা বড় আনন্দের। এবং আমাকে যে এখানে ডেকে
কিছু মানে বলবার কথা ছিল, দেরি করেছি, তাই জোর করেই বললাম। যে কথাগুলো বললাম, আমি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এরা যেন আমাদের জীবদ্দশায় ইতিহাস হিসেবে নিজেদের নাম লিখে যান। এখনই অনেকটা সারা দেশে এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এদের সবাই সম্মান করেন, শ্রদ্ধা করেন। আর আমি বহুদিন ধরেই জানি যে তেজেনের নাম, পদ্মা অ্যাওয়ার্ডে তেজেনের নাম, বিক্রমের নাম 6-7 বছর ধরে ঘুরছে, কিন্তু সেটা হয়ে উঠছে না। কিন্তু সেটা ফাইনালি হলো, খুব আনন্দ পেয়েছি। ধন্যবাদ। গড ব্লেস ইউ।